আমরা ব্রিটিশ ভারতের যে ইতিহাস পড়ছি সেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি ভাইসরয় হিসেবে ছিলেন, আবার কি ছিলেন, গভর্নর জেনারেল হিসেবে ছিলেন, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং গভর্নর জেনারেল হিসেবে 1856 থেকে 1858 পর্যন্ত, অর্থাৎ তিনি ছিলেন সর্বশেষ গভর্নর জেনারেল। প্রথম ভাইসরয় হিসেবে 1858 থেকে 62 তিনি দায়িত্ব পালন করেন। তাহলে আমরা জানলাম গভর্নর জেনারেল এবং ভাইসরয় হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তোমাদেরকে এখানে আরেকটু মাইন্ড ম্যাপিং করে ফটোজেনিক মেমোরিতে নিয়ে যেতে চাই। তোমরা অবগত আছো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর 217 জন অংশীদার নিয়ে তারা চালু করেছিল। এই কোম্পানি ধীরে ধীরে তারা রাজদণ্ডে অবস্থান করে 1765 সালে দেওয়ানি লাভের মধ্য দিয়ে। কত সালে দেওয়ানি লাভ করে? 1765 সালে। বাংলার নবাবকে 53 লক্ষ টাকা এবং মুঘল সম্রাটকে 26 লক্ষ টাকা দেওয়ার মাধ্যমে যে দেওয়ানি লাভ করলো, এই দেওয়ানির মধ্য দিয়ে তারা কোম্পানির যে শাসন সেটা সূত্রপাত হয় 1765 সালে। প্রথম যিনি গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। এই যে কোম্পানির শাসন চলমান ছিল 1765 থেকে 1857 পর্যন্ত। 1857 সালে সিপাহী বিপ্লব, এই বিপ্লবের কারণে 1858 সালে মহারানী ভিক্টোরিয়া 1858 সালে ভারত শাসন আইন করেন। এই আইনের মাধ্যমে 1765 থেকে 1857 পর্যন্ত যে কোম্পানির শাসন ছিল সেটি অবসান ঘটে। এই আইনের মধ্য দিয়ে মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে শাসনভার গ্রহণ করেন। তাহলে আমরা জানলাম লর্ড ক্যানিং এর সময় মূলত কি হয়েছিল? সিপাহী বিপ্লব হয়েছিল। এই সিপাহী বিপ্লবের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুরে তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনের কারণে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 1526 সালে যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে, এই মুঘল সাম্রাজ্যের পতনও হয়েছিল 1857 সালে। সর্বশেষ যিনি মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর জাফর শাহ, তিনি কি করলো? ব্রিটিশরা তাকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দিল। আমরা ধারাবাহিকভাবে আবার এখানে পড়ব। তাহলে আমরা জানলাম লর্ড ক্যানিং ছিল প্রথম ভাইসরয়। তার সময় সিপাহী বিপ্লব হয়। 1857 সালে ভারতবর্ষে কাগজের নোট প্রচলন করেন এবং তিনি 1860 সালে দণ্ডবিধি প্রণয়ন করেন। কি প্রণয়ন করেন? দণ্ডবিধি। যে দণ্ডবিধি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এখনো অনুকরণ এবং অনুসরণ করে। দণ্ডবিধি প্রণয়ন করেছিলেন। 1861 সালে পুলিশিং ব্যবস্থা লর্ড ক্যানিং চালু করেন। আমরা এখন পুলিশ ব্যবস্থা সম্পর্কে প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক, আমরা এই তিনটি স্তরে আমরা ধারাবাহিকভাবে জানব। বিশ্বের ইতিহাসে প্রথম শতাব্দীতে রোমান সম্রাট অগাস্ট তিনি রোম কেন্দ্রিক পুলিশ ব্যবস্থা চালু করেছিলেন নগরের শৃঙ্খলা এবং গুপ্তচর নিয়োগের মাধ্যমে জনশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য। এরপরে শের শাহ, যার বাল্য নাম ছিল শেখ ফরিদ, 1539 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে 10টি বছর অর্থাৎ 1540 থেকে 1555 পর্যন্ত এই আফগান শাসন ছিল। এই শের শাহ যিনি গুপ্তচরবৃত্তি এবং সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য তিনি কি করেছিলেন? পুলিশিং ব্যবস্থা চালু করেছিলেন। ভারতবর্ষে আধুনিক পুলিশের চালুর পূর্বে যিনি আনুষ্ঠানিকভাবে পুলিশ ব্যবস্থার রূপ দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ইতিহাসে মহামতি আকবর নামে তিনি পরিচিত। সম্রাট আকবর আনুষ্ঠানিকভাবে পুলিশ চালু করেন। সম্রাট আকবর যে আনুষ্ঠানিকভাবে পুলিশ চালু করেছিলেন সেই সময় নগরের 3 জন ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকতেন: মীর আদল, কাজী ও কোতোয়াল। মীর আদল, কাজী ও কোতোয়াল। কোতোয়াল নামটি তোমাদের পরিচিত। আমাদের বাংলাদেশের 12টি জেলায় কোতোয়ালি থানা আছে। তোমাদেরকে এই কোতোয়ালি থানা কেন সেই বিষয়টি অবগত করব। কোতোয়াল
ফার্সি শব্দ যার অর্থ নগর পুলিশের প্রধান, অর্থাৎ যিনি নগরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকতেন তাকে কি বলা হতো? কোতোয়াল বলা হতো। কোতোয়াল, এই কোতোয়াল যে জায়গায় বসতো সেই জায়গার নাম বর্তমানে কোতোয়ালি থানা। তোমাদেরকে অবগত করব থানা কেন। থানা হলো একটি পুলিশিং ইউনিট। এই থানা কিভাবে তৈরি হলো? তোমরা ইতিমধ্যে জেনেছো 1860 সালে দণ্ডবিধি প্রণয়ন হয়, রাইট? 1898 সালে সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এটি প্রণয়ন করা হয় 1898 সালে। এই 1898 সালের সিআরপিসির 2 গ অনুযায়ী থানা তৈরি করা হয়। থানা আমরা জানলাম। মহকুমার যিনি পুলিশের দায়িত্বে থাকতেন তাকে আমরা কি বলি? সাব ডিভিশনাল পুলিশ অফিসার। অনুরূপভাবে রিলিভেন আরেকটি প্রশ্ন, যিনি মহকুমা প্রশাসক থাকতেন তাকে কি বলা হতো? এসডিও, সাব ডিভিশনাল অফিসার। থ্যাংক ইউ। তোমাদের কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হবে। বাংলাদেশের প্রথম মহকুমা আমরা যদি বলি, ভারতবর্ষের প্রথম মহকুমা বলি খুলনা, 1842 সাল। এই মহকুমা প্রশাসককে বলা হতো এসডিও। এরপরে আমরা জানবো 1829 সালে ব্রিটিশ প্রথম প্রধানমন্ত্রী রবার্ট অলপোল সর্বপ্রথম পুলিশিং ব্যবস্থা চালু করেন। তাহলে ইংল্যান্ডে পুলিশ ব্যবস্থা চালু করেন 1829 সালে ব্রিটিশ প্রথম প্রধানমন্ত্রী রবার্ট অলপোল। এরপরে আমরা জানবো 1861 সালে লর্ড ক্যানিং, তার সময় পুলিশ ব্যবস্থা চালু হয়। 1861 সালে পুলিশ রেগুলেশন হয়। 1861 সালে কি হয়? পুলিশ রেগুলেশন হয়। এই পুলিশ রেগুলেশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ গঠিত হয়। কি পুলিশ গঠিত হয়? বাংলাদেশ পুলিশ গঠিত হয় কোন রেগুলেশনের মাধ্যমে? পুলিশ রেগুলেশন 1861। তাহলে আমরা এখন জানবো পুলিশ শব্দের পূর্ণ রূপ। পুলিশ শব্দ মূলত একটি পর্তুগিজ ভাষার শব্দ। ইতে পলাইট, ওতে অবিডিয়েন্ট, এলে লয়াল, আইতে কি ইন্টেলিজেন্ট, সিতে কি কারেজিয়াস, ইতে এফিশিয়েন্ট। তাহলে আমরা জানলাম পলাইট, অবিডিয়েন্ট, লয়াল, ইন্টেলিজেন্ট, কারেজিয়াস, এফিশিয়েন্ট। ভারতীয় উপমহাদেশের পুলিশদের ট্রেনিং এর জন্য রাজশাহীর চারঘাট নামক জায়গায় 1912 সালে লর্ড হার্ডিন যখন ভাইসরয় ছিলেন তখন সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা জানলাম সারদা পুলিশ একাডেমি পদ্মা নদীর তীরবর্তী সারদা নামক জায়গায় 1912। এই পুলিশ একাডেমির প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন তার নাম মেজর চেলসি চিমন। পুলিশের বাইবেল নামে খ্যাত পিআরবি, পুলিশ রেগুলেশন বেঙ্গল। পিতে পুলিশ আর এ রেগুলেশন, বিতে বেঙ্গল। পুলিশ রেগুলেশন বেঙ্গল কত সালে তৈরি হয়? কত সালে? 1943। 1947 এর পূর্বে পুলিশ ছিল কি নামে পরিচিত? ইস্ট বেঙ্গল পুলিশ। 47 পরবর্তী সময়ে ইস্ট পাকিস্তান পুলিশ নামে পরিচিত। বাংলাদেশ পুলিশ 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভের পরেই বাংলাদেশ পুলিশ গঠিত হয়। পুলিশ রেগুলেশন অনুযায়ী এই পুলিশের একটি স্লোগান আছে, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা। বাংলাদেশ পুলিশের প্রথম যিনি আইজিপি, তোমাদেরকে এর পূর্ণরূপটা জানতে হবে, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। প্রথম ছিলেন এম এ খালেক। প্রথম কে ছিলেন? এম এ খালেক। বাংলাদেশ পুলিশের তোমরা যারা মেয়েরা আছো তোমাদেরকে এটা জানতে হবে, নারীর ক্ষমতায়নের যখন প্রশ্ন করা হবে তখন তোমাদের কিন্তু বলতে হবে যে বাংলাদেশ পুলিশে প্রথম নারী পুলিশ নিয়োগ দান করা হয় স্পেশাল ব্রাঞ্চে। কোন ব্রাঞ্চে? স্পেশাল ব্রাঞ্চে। কত সাল? 1974 সাল। 1974 সাল। ডিএমপি, আমাদের প্রত্যেকটি বিভাগীয় শহরে এখন কিন্তু ডিএমপি, কেএমপি এরকম আছে, সিএমপি, রাইট? জি। সর্বপ্রথম ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ 12টি থানা নিয়ে গঠিত হয়। কত সালে? 1976 সালে। কত সালে গঠিত হয়? 1976 সালে।
1976 সালে 1 ফেব্রুয়ারি এটি গঠিত হয়। এই 1976 সালে বাংলাদেশ পুলিশ অর্থাৎ ডিএমপি গঠিত হয়েছিল, আমরা জানলাম। এরপরে অনুরূপ আরেকটি ঘটনা আছে, 76 সালে ইন্টারপোলের সদস্য লাভ করে বাংলাদেশ 1976 সালে। ইন্টারপোলটা কি? সারা বিশ্বের যে পুলিশিং যে আছে সেই পুলিশের আন্তর্জাতিক সংস্থা। প্রত্যেকটি দেশের পুলিশের সদস্যপদ লাভ করে এই ইন্টারপোলের। এই ইন্টারপোলটি মূলত ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এরপরে আসো 26 মার্চ 2004 আর্ম পুলিশ অ্যাক্ট 1979 এটি সংশোধন করে র্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছিল প্রথমে, অর্থাৎ র্যাট মানে ইঁদুর মনে করো না, র্যাট মানে কি? র্যাপিড অ্যাকশন টিম। এই র্যাপিড অ্যাকশন টিম পরবর্তীতে কি নামকরণ করা হয়? র্যাব এর পূর্ণরূপ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। 2011 সালে বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পদক, তোমাদেরকে মনে রাখতে হবে এই স্বাধীনতা পদকটি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক। বিভিন্ন দেশের পুলিশ প্রধানকে কি বলা হয়? বাংলাদেশের পুলিশ প্রধান তোমরা ইতিমধ্যে জেনেছো, আইজিপি। ভারতের পুলিশ প্রধান ডিরেক্টর জেনারেল, ইউএস পুলিশ প্রধান ডিরেক্টর জেনারেল। অনুরূপভাবে ভারতেরও ডিজি, ইউএস এরও ডিজি। এবং ভারত এবং ইউএসএ দুইটার মধ্যে একটি যোগসূত্র আছে। যোগসূত্রটা কি? উভয়ই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। উভয় কি? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। ইউএস পুলিশকে কোপ বলা হয়। ইংল্যান্ডের পুলিশ প্রধান চিফ কনস্টেবল। ইংল্যান্ডের পুলিশ প্রধানকে কি বলা হয়? চিফ কনস্টেবল। থ্যাংক ইউ।